আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে মুরগিগুলোকে ছাড়তে হবে আর হাঁস মুরগিদেরকে খাবার দিতে হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর মুখ ডলতে ডলতে যাচ্ছি ফার্মের দিকে, কারণ মুরগিগুলোকে ছেড়ে দিব এখন। এই যে এগুলোই হচ্ছে আমাদের বড় মুরগি, আর ছোট মুরগিগুলো আরেক ফার্মে। তো এগুলোকে সকাল সকালকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর এগুলোকে আগে খাইতে দিব। এরা যদি একবার ছাড়া পায়, বাইরে একবারে মাথায় উঠায়, এদিক ওদিকে লাফালাফি দৌড়ানি। ওই যে দেখতেই পাচ্ছেন ছাইরা দিচ্ছে আর কেমন দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। ওদেরকে এখন খাবার দিতে হবে, আর ছাড়ার পরে যে দেখতেই পারলেন কিভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। তো প্রথমে হলো হাঁসের খাবার দিতেছি। তো কয়টা খুদ করে নিলাম আর কয়টা বাদ দিলাম, আর পানি দিয়ে এগুলোকে মিশিয়ে ওদেরকে খেতে দিব। হাঁসদের খাবারটা দেওয়ার পরে যেতে হবে ফার্মে, কারণ কোয়েল পাখিরাও না খেয়ে রয়েছে, ওদেরকেও খাবার দিতে হবে। তাই আগে হাঁসদের দিয়ে তারপরে ফার্মে যাব। আর সমস্যা হচ্ছে একটাই, আমার নিজেরা মোবাইলটা আমি নিজেই ধরি, কারণ আমার কেউ নাই আর কি ক্যামেরা ধরার মতন। তাই আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি আর কি। আমার ঘরে যত ফরম টরম আছে নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তাই একাই করি, কারোর মোবাইল দিই না আর কি, মানুষ থাকলেও দিই না। তো নিজে নিজে করি। তো ভাবতেছি একটা ক্যামেরা নিব ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই হবে। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিও দেখেন কিংবা ভিডিও পছন্দ হয়, অবশ্যই আমার পেজটা ফলো করবেন, কারণ নতুন নতুন শুরু করতেছি। তো বুঝতেই তো পারছেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হাঁসেরা আর মুরগিরা কিন্তু খাওয়ানো শুরু করে দিচ্ছে। ওকে অনেকটাই খিদে লাগছিল হয়তো। এইখানে তো বড় হাঁসরা খাইতেছে, কিন্তু ছোট বাচ্চাগুলো হয়তো কোথায় না কোথায় আছে। হাঁসেদের খাবার দেওয়া শেষ, এবার ওরা ওদের মতন খাক, আমরা যাই ফার্মে। এই যে ফার্মের মুরগিগুলো দেখতেছেন, এগুলো আর কি 10টা উঠাইছিলাম। এর আগেও কিন্তু আমরা উঠাইছিলাম 200টা। তো 2 চালান উঠাইছিলাম। তো 2 চালানে মাইর খাওয়ার পর আর আমার আম্মু আব্বু উঠায় নাই। তো এবারকার কি কোয়েল পাখির পাশাপাশি আমরা 10টা ফার্মের মুরগি আনি। তো মাসাল্লাহ দেখতে দেখতে কিন্তু ওদের বয়স হয়ে গেছে 12-13 দিন। তো 12-13 দিনে 1 কেজির উপরে চলে গেছে হয়তো। তো এখানে আমি আসলাম কোয়েল পাখিকে খাবার দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন ভাই, কি খাওয়াই না আর কি, কিভাবে গিরা ধরতেছে আমারে। তো আমি এগুলোর আগে খাবার দিই না ভাই, পাগল বানায় ফেলাইতেছে আমারে। তো যারা আর কি এই যে ফার্ম পালেন কিংবা আর কি কোয়েল পাখি মুরগি পালেন কিংবা পালন করতে চান, আমি বারবার বলি, তো যাদের লাগবে বিশ্বাস তো আর কি সাইট পাচ্ছেন না কিংবা ফেসবুক পেজে পাচ্ছেন না, আমার কাছ থেকে একবার ট্রাস্টেড নিতে পারেন। এখানে কোনো ভেজাল নাই, আমি কাউকে জোর করতে আসছি না। যদি আপনাদের লাগে তাহলে বলতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু বিদেশি যে মুরগিগুলো আছে সেগুলো উঠাবো, আর তার পাশাপাশি হচ্ছে যে কিং কোয়েল আছে সেগুলোকে আমি উঠাবো। তো এক ভাই আছে আমাদের এইখানেই আর কি থাকে, সেও আর কি আমাদের মতন ফার্ম চালায়। তার কাছে অনেক সুন্দর সুন্দর বিদেশি মুরগি এবং কিং কোয়েল আছে, তো তার কাছ থেকেই আনবো। তো আনার পর আমার ফার্মটা কিন্তু অনেক বড়, চাইলে কিন্তু ইজিলি অনেক কিছু পালা যায়। তো সব কিছুই পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো যাই হোক, আর হ্যাঁ, এই চ্যানেলের আগে যে চ্যানেলে আমি যে ছাউগুলো ফুটাইছিলাম আর কি, অর্থাৎ যে কোয়েল পাখি ছাউগুলো ফুটাইছিলাম, তো সেগুলো কত বড় হয়েছে সেগুলো আপনাদের দেখাই। আর এই পানি চুনি আর কি সবকিছুই কমপ্লিট। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব। আর এইটা হচ্ছে বড় আর কি, যেই ডিম পারে। তো এই যে এই যে 2টা ডিম আর কি, টোটাল 4টা ডিম পাচ্ছে। তো আমি এক পাশে থুয়ে দিই। আর এই যে আর কি এই যে ঘরটা দেখতেছেন, এইখানে আর কি সব ডিম পাড়া কোয়েল পালি। আবার পাশে আমার আছে আর কি বাচ্চা যে আর কি বোর্ডিং দিই, সেইটা ঘর আছে। তো এইটা হচ্ছে বড় কোয়েল পাখির ঘর। আর তার পাশেই আমি দেখাচ্ছি এটা আর কি ফার্ম আছে বিশাল বড়, কিন্তু এখানে আমি নতুন করে নেট দিয়ে আমার আপু আর কি বেঁধে দিছে, এই ঘরটা বানাই দিছে। তো ভিতরে এই যে ছাউগুলো দেখতেছেন, এগুলোই হচ্ছে কয়েকদিন আগের ফুটানো ছাউ। তো এগুলোকে রেখে রেখে দিছি, এখনো তেমন একটা বড় হয় নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।